নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে যেটা মেনলি বলার, তোমরা হয়তো ভিডিও থাম্বনেল দেখে অনেকে ইন্টারেস্ট নিয়ে ঢুকেছো দেখতে। অ্যাকচুয়ালি দেখো, এই কথাটা বলা দরকার আছে এবং শুরুতেই বলা দরকার আছে। বলা হয় না যে ওই যে কোনো জিনিস মানে গোড়াতেই আগে বলে দাও বা শেষ করে দাও। তো সেই রকমের জিনিস একটা জিনিস আমার নিয়ে খুব খটকা লাগছে। আমাদের পিএসসি ক্লার্কশিপ যে রেজাল্টটা পাবলিশ করলো, পিএসসি ক্লার্কশিপ পিলির যে রেজাল্টটা পাবলিশ করলো, কজন লোককে পাস করিয়েছে? 89K প্লাস আরো সামথিং। তাহলে 89,000 সামথিং লোককে পাস করানো হলো। ভ্যাকেন্সি কত আছে? মোস্ট প্রবাবলি ধরা হচ্ছে তার 10 টাইমস কম। তাহলে আমি মোটামুটি ধরে নিতে পারি 8,500 ভ্যাকেন্সি আছে। তাহলে 8,500 ভ্যাকেন্সি থাকতে গেলে এই যে ছেলে মেয়েগুলো পাস করলো, এদের সবাইকে তো মেন্সে ডাকতে হবে এবং এরা সবাই মেন্স পরীক্ষা দেবে। এবং এখনো অব্দি পিএসসি, আমি জানি না ভবিষ্যতে হয়তো করবে, কিন্তু কে কত নাম্বার পেলো সেটা কিন্তু রিলিজ করেনি। হয়তো এই দীপাবলির ছুটির পরে হয়তো রিলিজ করতে পারে, কিন্তু এইটা জানাটা খুব দরকার তুমি কোন পজিশনে রয়েছো। কারণ দেখো, আমি কোনো মিথ্যে তোমাকে আশ্বাস দেবো না, যেটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড আমি সেটাই বলবো। তোমাকে মানে ওভারঅল একটা পজিশন নেওয়ার জন্য খুব মিনিমাম হলেও 130 প্লাস নিতে হবে। কারণ আগের বছর লাস্ট টাইম ভ্যাকেন্সি ছিল 7,227। 7,227 যদি ভ্যাকেন্সি থাকে, আমার আগের বারে লাস্ট রিজিওনাল যেটা গেছিল 137, আর সেখানে ডাইরেক্টরেট আর সেক্রেটারিয়েট 143-45 এরকম নাম্বার গেছিল। তো আমি দেখছি সেখান থেকে ভ্যাকেন্সি একটু বেড়েছে, 8,500 প্লাস হয়েছে। ঠিক আছে, আমি সেই জন্য কম্পারেটিভলি এটাও কমাতে চাইছি, যদিও কমানোটা ঠিক নয় কারণ কম্পিটিশন উত্তরোত্তর বাড়ছে। কিন্তু আমি বলছি ঠিক আছে, 130 মোটামুটি ধরে চলো। রিজিওনাল পোস্ট একটা তুমি পাবে। তোমাকে, তোমার যদি ইচ্ছা থাকে তুমি সেক্রেটারিয়েট লেভেলে চাকরি নেবে, তাহলে তোমাকে তুমি এই নাম্বারটাকে ধরে গিয়ে চলো। বেশি পাবে তো কম নয়, 140 প্লাস। তোমার যদি মনে হয় তুমি ডাইরেক্টরেট লেভেলে নেবে, তাহলেও এই নাম্বারটাকে ধরে এগিয়ে চলো। কি বলা যায় যে কম্পিটিশন কেমন হবে? মানে হতেই পারে যে ছেলেটা তোমার পিলিতে 70-এর কাছাকাছি নাম্বার পেয়েছে, সে এমন মানে ট্রিমেন্ডাস পারফরমেন্স করলো তোমার মেন্সে, অনেকটা নাম্বার গ্যাদার করলো, 80-র কাছাকাছি নাম্বার তুলে নিল, তাহলে তার নাম্বারটা কোথায় যাবে বুঝতে পারছো? তো আমি বলছি এইরকম ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু আছে, এমন নয় যে একবারে নেই। তো আমার বলার বক্তব্য এটাই যে সবাই কিন্তু মানে পিএসসি পিলি পাস করেছি বলে যে আমি মেন্সে কল পাবো বা মেন্সের পরে আমি ডিবিতে কল পাবো বা ওই কম্পিউটার টাইপে আমাকে ডাকবে, এইটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। আর আমি তোমাদের ওই বললাম মিথ্যে আশ্বাস দেবো না। সেই জন্য বলছি, যারা সবেমাত্র কাট অফ ক্লিয়ার করেছো, তোমরা জানো, তোমরা পরীক্ষা দিয়ে তোমরা জানো যে আমার কত নাম্বার উঠতে পারে। কেউ যদি কাট অফ জাস্ট ক্লিয়ার করেছো মনে হয় 50-55, আমার মনে হয় খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। প্রিপারেশন নাও, এইটাই না লাগে আগামী যে পিএসসি ক্লার্কশিপের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেটাই কাজে লেগে যাবে। সেটা আরো ভালো করে দিতে পারবে। সেটার পিলিতে যদি আরেকটু বেশি নাম্বার পাও, তাহলে মেন্সটা আরো ভালো করে দিতে পারবে। প্রিপারেশন নিচ্ছ যেমন নাও, মেন্সের প্রিপারেশন নাও, কিন্তু খুব বেশি এক্সপেকটেশন রেখো না। আমি এটাই বলার উদ্দেশ্য যে দুটো নাম্বার প্র্যাকটিক্যালি তুমি ভাবো না, যে ছেলেটা, যে ছেলে বা মেয়েটা তোমার 55 পাচ্ছে, ঠিক আছে, সেই ছেলে বা মেয়েটা সে কি 80 তুলে ফেলবে? 80 তুলে ফেললেও তার 135 কিন্তু নাম্বার হচ্ছে। কিন্তু এই 80 তোলা মেন্সে খুব ডিফিকাল্ট। মানে এটা তো একটা লিটারেচার, দুটোই তো লিটারেচার সাবজেক্ট। তো এখানে তোমার লেখার লেখনী ক্ষমতার উপর, সেই তোমার যে সৌন্দর্য, একটা মানে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিকঠাক আগে গ্রামাটিক্যালি ঠিক হতে হবে। দ্বিতীয়, তোমার লেখার ধরনটা মানে খুব মানে সুন্দর না হলেও মোটামুটি উপস্থাপক হলেও হবে, যে প্রেজেন্টেবল, সেটা হলে পরেও মোটামুটি নাম্বার পাওয়া যায়। কিন্তু সেটা হতে গেলেও আমি বলছি 80 তোলাটা খুব ডিফিকাল্ট। সেই 80 তোলা যদি না যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু যে কোনো একটা পোস্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু একদম কমে যাচ্ছে। তাই জন্য আমি সবাইকে হতাশ করছি না, যারা মোটামুটি অ্যাভাব 60 পাচ্ছ, 60 অ্যাভাব মার্কস আছে, খুব ভালো করে পড়াশোনাটা শুরু করো। খুব ভালো করে মেন্সের প্রিপারেশনটা নাও। আমাদের পিএস, আমাদের কোয়েস চ্যানেলের তরফ থেকে পিএসসি ক্লার্কশিপ মেন্সের
প্রিপারেশন ব্যাচ চলছে, একটা গাইডেন্স ব্যাচ আমরা চালু করেছি, সেখানে অনেকে অ্যাডমিশন নিয়েছে। তোমার যদি মনে হয় তুমি অ্যাডমিশন নিতে পারো, তো 60+ অ্যাভাব হলে পরে তোমার মোটামুটি বুঝতে পারছো তোমাকে মেন্সে 70+ তুলতে হবে। তাহলে 60+ তুললে আমি মনে করছি কেউ 62, 64, 65 নাম্বার পেয়েছে, তাহলে কম্পারেটিভলি আমার মেন্সে সেইভাবে নাম্বার তুলতে হবে, তাহলে যে কোনো একটা পোস্ট সিকিউর করতে পারবে। তো 70+ মোটামুটি মেন্সে কিন্তু অ্যাচিভেবল, মানে করা যায়। কারণ ধরো বেশিরভাগই আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলিটাই ভালো লেখা হলো, ইংলিশটাই একটু যদি কম মার্কস পেয়ে যাও, তাহলে দুটো মিলিয়ে ওভারঅল 70 অ্যাভাব তোলা সম্ভব, এবং এটা একদম প্র্যাকটিক্যাল ব্যাপার। তো আমি বলবো আর বেশি দেরি করো না, কারণ 2 মাস মতন হাতে টাইম আছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা এখনই শুরু করে দিতে হবে। যেখানে যেখানে অ্যাডমিশন নিয়েছো সেখানে আরো বেশি করে, মানে খুব ভালো করে আমি বলবো সেই প্রিপারেশনটা নাও, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, একটু ইংলিশ নিউজ পেপার দেখা প্র্যাকটিস করো, রিডিং পড়া প্র্যাকটিস করো, আর তোমার যে মানে রাইটিং, সেই রাইটিংটা চেষ্টা করো প্রতি সপ্তাহে অন্তত 2টো করে রাইটিং এখন যেন অবশ্যই তোমরা করো। এটা না হলে কিন্তু লেখার কিন্তু ধার আস্তে আস্তে কিন্তু তীক্ষ্ণ হবে না, আর লেখার ধার যখনই তীক্ষ্ণ হবে না তুমি কিন্তু সেই পজিশনে পৌঁছবে না যেখানে তুমি খুব ভালো করে কমপ্লিট করতে পারো। কারণ মেন্সে তোমাকে ধরে নিতে হবে 80,000 ক্যান্ডিডেটই পরীক্ষা দিচ্ছে। আমি জানি না কে কত কম নাম্বার পেয়েছে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু 80,000-এর মধ্যেও কিছু ভালো ছেলে মেয়ে রয়েছে যাদের মধ্যে মেন ফাইটটা হবে। তো তাদেরকে পেছনে ফেলে তোমাকে এগিয়ে যেতে হবে একদম সাফল্যের শীর্ষে, তবেই তো তুমি একদম মেন পোস্টটা পাবে। তো অতএব সবার ভালো হোক আমি চাই, এবং সবাই সাফল্য লাভ করুক, কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখো যে তোমরা কোন পজিশনে আছো, সেইভাবে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।